আসসালামু আলাইকুম। আমরা অনেকে চাই মোটো ব্লগ করতে কিংবা ব্লগিং করতে। এখন মোটো ব্লগ কিংবা ব্লগিং করতে অনেকে আমরা চাই গোপ্রো কিংবা অ্যাকশন ক্যামেরা দিয়ে আমরা মোটো ব্লগ করব, ব্লগ করব। এখন সমস্যাটা হচ্ছে টাকার ক্ষেত্রে। আমাদের কাছে এতটাও টাকা নাই হয়তো অনেকের কাছেই যে আমরা একটা ভালো একটা গোপ্রো কিনবো এবং সেটা কিনে সেটা দিয়ে আমরা মোটো ব্লগ করব কিংবা বিভিন্ন ধরনের বড় বড় ব্লগ আমরা করব। তো যারা মোটো ব্লগ করতে চাচ্ছেন কিন্তু টাকা নাই, অথবা যারা আপনি অনেক ভালো ভালো অ্যাকশন ক্যামেরা কিনতে চাচ্ছেন, আপনি ব্লগিং করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে টাকা একটু শর্ট রয়েছে, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি 3টি অ্যাকশন ক্যামেরার কথা বলবো, যে 3টি অ্যাকশন ক্যামেরা দিয়ে আপনি চাইলে গোপ্রো এর মতো ফুটেজ দিতে পারবেন এবং এই 3টির দাম পড়বে মাত্র 10,000 টাকা। তো চলুন আর দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। এখন আপনারা যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Eken এর H9 আর একটি ক্যামেরা। এতে রয়েছে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এটি হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটি ক্যামেরা এবং এতে রয়েছে ব্যাটারি হিসেবে 1050 mAh এবং রয়েছে 2 ইঞ্চি এলইডি স্ক্রিন। এতে আপনারা 4K ভিডিও করতে পারবেন, 180p ভিডিও করতে পারবেন, চাইলে 720p ভিডিও আপনারা করতে পারবেন। এই ক্যামেরার সাথে আপনারা অনেকগুলো অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, যেমন আপনারা পেতে পারেন হেলমেট মাউন্ট, যার মাধ্যমে আপনারা হেলমেটের মধ্যে এই ক্যামেরাটি মাউন্ট করে আপনি খুব সহজেই আপনার খুব সুন্দর সুন্দর মোটো ব্লগ বানাতে পারবেন। এবং এছাড়াও এতে রয়েছে একটি সুইচ, এই সুইচটি আপনি আপনার হাতের মধ্যে লাগিয়ে আপনি চাইলে ছবি তুলতে পারবেন কিংবা চাইলে আপনি ভিডিও করতে পারবেন। সো ওভারঅল এই ক্যামেরাটি হচ্ছে অনেক ভালো একটি ক্যামেরা আমার মতে এই বাজেটের মধ্যে। এবং আপনারা যাদের বাজেট কম, আমি হাইলি রেকমেন্ড করব আপনারা অবশ্যই এই ক্যামেরাটি কিনে দেখতে পারেন। আমার বিশ্বাস এই ক্যামেরার মাধ্যমে আপনারা খুব ভালো ভালো আউটফিট পাবেন। এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটির সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে Eken এর H5s প্লাস এবং সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এতে আপনারা আলট্রা এইচডি ভিডিও করতে পারবেন এবং এর পাশাপাশি 4K ভিডিও করতে পারবেন। 4K ভিডিও করতে পারবেন হচ্ছে 30 fps এ, 180p ভিডিও করতে পারবেন হচ্ছে 60 fps এ, অথবা চাইলে আপনারা 100 fps-ও সেটা করতে পারেন। এবং 720p-তে আপনারা চাইলে খুব সুন্দরভাবে 2 fps এর মাধ্যমে স্লো মোশন ভিডিও করতে পারবেন। এবং এর যে স্ক্রিনটা রয়েছে সেটা হচ্ছে টাচ স্ক্রিন এবং এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজার, যাতে করে আপনারা যখন মোটো ব্লগ করবেন, মোটো ব্লগ করার সময় যদি অনেক সময় রাস্তা খারাপ হয়, একটু ঝাঁকি হয়, সেক্ষেত্রে এই যে ঝাঁকিগুলো সেটা এই ক্যামেরাটা খুব সুন্দরভাবেই কন্ট্রোল করতে পারবে বা অবজার্ভ করে ফেলতে পারবে। এবং এই ক্যামেরাটি হচ্ছে একটি ওয়াটারপ্রুফ ক্যামেরা। আপনারা চাইলে খুব সুন্দরভাবে আপনারা যদি কোনো পুলের মধ্যে ভিডিও করতে চান কিংবা আপনারা যদি কোনো রেইনের মধ্যে ভিডিও করতে চান, তাহলে খুব সুন্দরভাবে এই ক্যামেরাটি দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন। এবং এই ক্যামেরাটি আমার মতে এই সেগমেন্টে সবচেয়ে ভালো একটি ক্যামেরা এবং যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 9,500 টাকা। এবং এর ভিডিও কোয়ালিটি অত্যন্ত দারুণ। আমি নিজে 1 বছর ইউজ করেছিলাম। আমি জাস্ট ওয়াও, অনেক ভালো একটা বেনিফিট এবং অনেক ভালো একটা আউটপুট পেয়েছিলাম এই ক্যামেরাটির মাধ্যমে। পরবর্তী যে ক্যামেরাটা SJ লিজেন্ড 16 মেগাপিক্সেল, আমার মতে এই সিরিজের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এই ক্যামেরাটি। এই ক্যামেরাটিতে আপনি পাবেন 4K ভিডিও করতে পারবেন, 1080p ভিডিও করতে পারবেন, 720p ভিডিও আপনি করতে পারবেন। 4K ভিডিওতে আপনি পাবেন 40 fps, 4K ভিডিওতে আপনি পাবেন 24 fps, 2K ভিডিওতে আপনি পাবেন হচ্ছে 30 fps এবং 180p ভিডিওতে আপনি পাবেন 60 fps, 720pতে আপনি পাবেন আপ টু 120 fps। তো যারা শুরু করতে চান মোটো ব্লগিং কোনো প্রকার চিন্তা ছাড়া, এবং আপনারা যদি চান খুব ভালো ভালো ভিডিও ফুটেজ তৈরি করতে মোটো ব্লগের মাধ্যমে, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা এই ক্যামেরাটি পারচেস করুন। এবং এই ক্যামেরার সাথে আপনারা অনেক কিছু পাবেন, লাইক
হেলমেট মাউন্ট পাবেন, ব্যাটারি পাবেন, চার্জার পাবেন। সো এই সেগমেন্টের মধ্যে এই ক্যামেরাটি হচ্ছে সবচেয়ে বেস্ট একটি ক্যামেরা। এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক হচ্ছে 20,000 টাকার মধ্যে কোন ফোনটা সবচেয়ে বেশি ভালো হবে, কিভাবে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারেন, কিভাবে আপনি গোপ্রো ছাড়াই কিংবা অ্যাকশন প্রো ছাড়া অ্যাকশন ক্যামেরা ছাড়াই আপনি কিভাবে একটা মোটো ব্লগ করতে পারেন, এরকম সমস্ত ধরনের টিপস নিয়ে আসছি এই চ্যানেলে। তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।